ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৭ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের এই ১৭ সদস্যের নাম ঘোষণা করা হয়। উপদেষ্টা মণ্ডলীর ভিতরে রয়েছেন সালাউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দ রেজওয়ান হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকী আজম। এর আগে দুপুর ২টা ১০ ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে এসে সাংবাদিকদের সাথে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি বলেন, সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই। আমাদের সাথে দ্বিধাদ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপদে গেছে তাদের পথে আনতে চাই, যাতে করে একসাথে কাজ করতে পারি। জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন। তার জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ভেতরে আসবাবপত্র নতুনভাবে বসানো হচ্ছে। এই কাজগুলো করছে গণপূর্ত অধিদপ্তর। তবে যমুনা ভবনের সামনে এখন নিরাপত্তা বেষ্টনী বসানো হয়নি। সেনাবাহিনী, আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, ২০০৮ সালে ১/১১ পট পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফরুকউদ্দিন আহমেদ যমুনায় ছিলেন। এর আগে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তাদের দায়িত্বের দিনগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই ছিলেন।